মামা। বর্দা। বড় বড় শহরে অনেক ছোট ছোট গল্প তৈরি হয় এবং হঠাৎ করেই সেই গল্পগুলো শেষ হয়ে যায়। আজ এমনই একটি ছোট গল্পের সাথে আপনাদের পরিচয় হবে। গল্পটি বিজয়ের। আমি বিজয়। মানুষের জীবনে ঝড় বলে কয়ে আসে না। ঠিক শুনলেন, মানুষের জীবনে ঝড় বলে কয়ে আসে না। কিন্তু আমার এই বড় শহরের ছোট গল্পের মধ্যে এমনভাবে ঝড়টা আসবে ঠিক জানা ছিল না। আমার এই গল্পের কিছু চরিত্র আছে। গল্পটি শেষ হওয়ার আগে তাদের সাথে আপনাদের পরিচয় করে। এ আমার ভাগ্নি, মানে দিদির মেয়ে। আমাদের সাথে থেকে স্কুলে পড়াশোনা করে। মাঝে মাঝে ভাবি ছোটবেলা যদি আমি আরেকটু পড়াশোনা করে নিতাম, তবে তবে আজ হয়তো এই সিকিউরিটি গার্ডের কাজটুকু করতে হতো না। সংসারটা বেশ ভালোই যেত। ছাত্ররা দে। মিন্টু, মিন্টু, অল্প জল নিয়ে না ভাই। কি গরম। এ আমার সবচেয়ে ছোট ভাই মিন্টু। কি গরম। ও যখন অনেক ছোট তখন আমরা আমাদের বাপ মাকে হারাই। এই মনে কোথায়? ওটা ছোটটা তো বন্ধুদের সাথে বাইরে গেছে। বন্ধুদের সাথে বাইরে? হায় রে, কত করে না করলাম এই বন্ধুদের সাথে চলাফেরা করিস না, ওরা ভালো না কি করে বেড়ায় রাস্তায়। কিন্তু কিন্তু আমার কথা কে শুনবে? নিজের ছোটটাকে বুঝাতে তো পারিস। কলেজে যা, কত বললাম কলেজে যা, ক্লাস কর। লকডাউনের পর তো কলেজে যাসনি, কিন্তু কিন্তু আমার কথা শুনে না, বন্ধুদের সাথে চলাফেরা করে। কত করে চাই আমার মতো সিকিউরিটি গার্ডের কাজটা না করুক, কিন্তু কিন্তু চা করো, যাকি এনে ধর, গিয়ে রাখ। ওটা তুমি একটা কাজ করো, তুমি হাত পা ধুয়ে নাও, আমি তোমার জন্য চা করে আনছি। ঠিক আছে। আর শোন, হ্যাঁ বড়দা। পুচকির জন্য দুধটা গরম কর। ঠিক আছে বড়দা। রাখা আছে দেখ। ঠিক আছে বড়দা। আমি হাত পা ধুয়ে আসছি।
এ আমার আরেক ভাই মনি, বেশ ভালোবাসে আমায়। আর ওর কখন টাকার দরকার বেশ বুঝতে পারি আমি, তাই তাই মাঝে মধ্যে ওর পকেটে কিছু টাকা রেখে দিই। বুঝকি, এই বুঝকি, এই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। এই তো, এই চল দিদিমণি বাড়িতে যাবি, আমার দেরি হচ্ছে, আমি কাজে যাবো। ওই মিন্টু, মনি, এই মিন্টু, এই চটি কর, চটি। বলছিলাম যে আমি পুচকিকে নিয়ে ওই দিদিমণির বাড়িতে যাচ্ছি, আমি ওইখানে দিয়ে আমি নিজে কাজে চলে যাব, ঠিক আছে? আর তুই একটা কাজ করিস, তুই সময় করে একটু ওকে নিয়ে আসিস, ঠিক আছে? আর আরেকটা কথা, মনি মনে হয় চান করতে গেছে, ও আসার পর ওকে বলিস যে ওর পকেটে আমি অল্প টাকা রেখে গেছি, হ্যাঁ? তোরা কিছু খেয়ে নিস, চল। হ্যাঁ হ্যাঁ, আসি, চল, দেরি হয়ে যাচ্ছে, চল 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 চল। কর্তা, হ্যাঁ, এই দাদা, আরে তাড়াতাড়ি আয়, আবার কি হলো? তাড়াতাড়ি আয়। হ্যাঁ আসছি। এই আসবি? আরে আসছি তো, দাঁড়াও না। কি হলো? আরে এই টাকাটা রাখো তো। টাকা? আরে আমার লাগবে না, আমার কাছে আছে। আমি জানি তোর কাছে আছে, ঢং করতে হবে না, এখানে রাখতো। আরে কি করবো? তোরা কিছু খেয়ে নিস দুপুরে, আর ওকে মনে করে নিয়ে আসিস। আচ্ছা আমি যাচ্ছি, আমার লেট হবে, ঠিক আছে? ঠিক আছে। চল চল চল, আমার এমনি দেরি হয়ে গেছে আজকে, আমাকে দেবে ওরা। চল 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 চল, তোকে দিদিমণি বাড়িতে দেবো, তারপর আমি যাবো। ও সময় রাত। চল 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 চল। তোরা কে যাস রে ভাটি গান গাইয়া, আমার ভাই তোদের কয়ো নয়ন দিতো কইরা কে যাস কে যাস। দিদি, রান্নাটা প্রায় শেষ, আমি আজকে ঝালটা দিয়ে তারপর চলে যাব কিন্তু। আচ্ছা ঠিক আছে রে, হ্যাঁ দিদি। এ আমার দিদি ময়না। ছোটবেলায় আমাদের বাপ মাকে আমরা হারাই, তারপর থেকেই আমি আর আমার দিদি এই সংসারে হালটা ধরি। বেশ ভালোই যাচ্ছিল, দিদির বিয়েও হয়ে যায়, কিন্তু কয়েক বছর পর সংসারে অনেক ঝামেলা, মারপিট, ঝগড়া এইসব সহ্য না করতে পেরে দিদি নিজের স্বামীকে ছেড়ে চলে আসে। তারপর থেকেই পুচকি আমাদের সাথে থেকে পড়াশোনা করে। মাস শেষে অল্প কিছু টাকা পাঠায় দিদি, বাকিটা আমি দেখে নিই। দিদির খুব ইচ্ছে পুচকিকে একটা সাইকেল কিনে দেবে, কিন্তু কিন্তু সামর্থ্য তো নেই, তো তাই স্বপ্নই থেকে যায়।
হ্যাঁ হ্যাঁ একদম আসি। দাদা চললাম। হ্যাঁ ঠিক আছে। আজকে আমাদের এটা শেষ। ঠিক আছে, এটা রেখে দিচ্ছি। আজকে আমরা একটা বাংলা কবিতা পাঠ করব, ঠিক আছে? তো আচ্ছা, এখানে কি লেখা বলো তো? সূচিপত্র। সূচিপত্র জুড়ে বলবে, ঠিক আছে? আঙুল দাও। না দাও, আঙুল দাও। হ্যাঁ বলো। আমাদের আমাদের ছোট নদী ছোট নদী চলে চলে বাঁকে বাঁকে বাঁকে। বাঁকে। এখন একসাথে, ঠিক আছে? আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। হ্যাঁ। বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। হ্যাঁ, এখন আমরা এই চারটা লাইনটা আবার আমরা করবো, ঠিক আছে? আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এখন নিজে নিজে পড়ো, পড়ো পড়ো। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। আমাদের ছোট নদী গানে চলে এসছে। ছোটা, হ্যাঁ কারেন্ট চলে এসছে, দাঁড়া আমি নিবি। আরে পড়ো পড়ো পড়ো। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। মিন্টু, মনি, আরে গোটা তুমি চলে এসছো। আরে দাঁড়াও। পর পর পর। আরে দাও, ছাতা দাও আমাকে। না না না, আরে আমি রাখবো তো। আচ্ছা একটু দাঁড়াও, তুমি এখানে বসে গিয়ে যাও, আমি একটা জিনিস নিয়ে আসছি। কি আবার? আরে দাঁড়াও না। কি রে মিন্টু? মামা, পড়ো পড়ো পড়ো। কি করছো? আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় কি গরম রে, হ্যাঁ? এই মনি, হ্যাঁ ওটা আসছি। ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, নাও বুড়ি, নাও হাতে নাও। আরে এটা এটা ছাড়ো, এখন ছাড়ো। মনি, মনি ওর কথা বলি। আরে বাজার থেকে কিনে এনেছিলাম। বাজার থেকে। বেশ, টাকা ছিল তো? ভাইকে একটা ফোন করি। মামা আমি জল করে রান্না বাটি খেলি। হ্যাঁ, যা খেল। বইগুলো নিয়ে যা। এই সাবধানে। হ্যাঁ, একটা কথা বলতেছি। বল। দাঁড়া, দাঁড়া, ফোন এসছে। এই দিদির ফোন। দিদি। হ্যালো ভাই, হ্যাঁ বল। তুই বাড়ি এসে গেছিস? হ্যাঁ, তুই কেমন আছিস? আমি ভালোই আছি। এই শোন না, মিন্টু বা মনিকে ফোনটা দে তো। না শোন, মনিকে দে, মনিকে আগে দে। এই নে, ধর। হ্যালো। হ্যাঁ দিদি ভাই কেমন আছো? আমি হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি। আচ্ছা শোন, বড়টা কিন্তু পুরো দিন খেটে বাড়িতে ফিরে, ওকে একটু খাবার দাবার দিস সময় মতো। হ্যাঁ তোদের বড়টাকে একটু ফোনটা দে।
হ্যালো বল। না না, আমাদের 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 মামা কোনো যন্ত্রণা দেন আমাদেরকে, আমরা বেশ ভালো আছি। কি বলিস? হ্যাঁ ভাই, তোকে একটা কথা বলতেছিলাম। হ্যাঁ হ্যাঁ, বল 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 বল। বলবো? মানে জানিসই তো, বন্ধের পর থেকে কেমন যেন শুনছি, আর মালিকের হাবভাবটাও ভালো লাগে। বলছে নাকি আমাকে আর বেশি দিন রাখবে না। কিছু টাকার দরকার ছিল, মানে একটু যদি তুই জোগাড় করে দিতে পারিস। টাকা? কত টাকা? হ্যাঁ, আমার অল্পতেই চলবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি 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 দেখছি। হ্যাঁ ঠিক আছে, আর শোন, নিজের শরীরের যত্ন নিস। ঠিক আছে, চল রাখছি। হ্যাঁ বিজয়ের গল্পটা বেশ কষ্টের ছিল, তবে ভালোই যাচ্ছিল। কিন্তু হ্যাঁ হ্যাঁ, মনি বল। তুই কি বেরিয়ে যাচ্ছিস নাকি? হ্যাঁ, এই তো শার্ট পরে বেরিয়ে যাবো। আচ্ছা শোন না, ওই হুম। গতকাল ওই আমাদের বাড়িতে এসেছিল। মালিক এসছে? হ্যাঁ, বলছিল কি টাকা। আচ্ছা শোন না, টাকা কিছু বাকি ছিল নাকি ভাড়া? বাহ, 2 মাসের বাকি ছিল। লকডাউন ছিল, ঠিক মতো মাইনে পাইনি। কি করেছে দেবো? আচ্ছা, আমি আমি কথা বলবো। ঠিক আছে, আমি কথা বলবো, তুই যা। আমি যাই, আমি জল বসিয়ে এসেছি, আমি দেখি। আর শোন, তুই একটা কাজ করিস, পুচকিকে আজকে তুই দিয়ে আসিস ঠিক আছে, দিদিমণির বাড়িতে। ঠিক আছে? আমি আসছি। হ্যাঁ। এই মিন্টু, মনি, এই মিন্টু, আমি গেলাম, তোরা খেয়ে নিস। বড়দা, হ্যাঁ মিন্টু বল। শোনা, কি হয়ে গেছে আমার খাতাগুলো শেষ হয়ে গেছে, দুটো খাতা নিয়ে আসবে বা আসার সময়। খাতা? আচ্ছা, আমি নিয়ে আসি। ঠিক আছে বড়দা, সাবধানে যেও। হ্যাঁ, হ্যাঁ। তোরা ওই, আমি বলেছি মনিকে পুচকিকে দিদিমণির বাড়িতে দিয়ে আসতে। ঠিক আছে বড়দা। ঠিক আছে, যা। এই পূর্ণিমা, হ্যাঁ দিদি। কালকে আর আসতে হবে না। কেন? না, আমরা ট্রান্সফার হয়ে যাচ্ছি। তোর মাইনেটা নিয়ে চলে যাস। আচ্ছা দিদি। এই টাকাটা ধর, সাবধানে থাকিস।
হ্যালো হ্যালো ভাই, আমার কাজটা আর নেই রে। এই বিজয়, হ্যাঁ দাদাবাবু। কাল থেকে কয়েক মাস আর তোকে কাজে আসতে হবে না। আরে তুই তো জানিসই মানে প্রেজেন্ট সিচুয়েশনটা ভালো না, আমাদের অবস্থাটা ভালো না, বন্ধ চলছে ব্যবসা। এখন আর আমাদের সিকিউরিটি গার্ডের কিন্তু দরকার নেই। দাদাবাবু আমি কি করে বাড়ি সামলাবো? আরে আরে পায়ে পায়ে ধরবি না, আরে পায়ে কেন ধরছিস? ছাড়, আরে ছাড় বলছি বিজয়, ছাড়। আমি তোকে বললাম না তোকে, আরে টাকার চিন্তা করবি না, আমি তোকে 12 দিনের যেটা হয়েছে তোর পয়সাটা দিয়ে দেবো তোকে। আরে পাটা ছাড়, আরে পাটা ছাড় না, এই বিজয় দাদাবাবু তুই চিন্তা করিস না, তোকে আমি তোর 12 দিনের যা টাকা হয় 12 দিনের সেটা টাকা দিয়ে লাগবে দেবো। না আমাকে। আর তোকে আসতে হবে না। আমি বলছি তো আর আসতে হবে না, আমি আমাদের আর প্রয়োজন নেই, খাওয়াবো কি? আমাদের আর প্রয়োজন নেই, তুমি তুমি আসতে পারো, আমি এখন চলছি। চলে এসছো? বড়দা, বড়দা, হ্যাঁ বল। শোনো, ওই যে খাতার কথা বলেছিলাম যাওয়ার সময়, আমি টাকা ছিল, আনবো, তুই দে। বড়দা, এই বড়দা, তুই এসে গেছিস? কি হয়েছে? না না কিছু না। বল। আচ্ছা আচ্ছা, শোন না, আমি বলছিলাম আমি যদি পরীক্ষা দিয়ে পাশ করে তোদের অফিসে যদি চাকরি পাই, বড় অফিসারে, কি হবে না, কি মজা হবে না? আচ্ছা শোন না বড়দা, আচ্ছা শোন না বড়দা, তুই আমাকে স্যালুট দিবি তো? এই বল না। স্যালুট, হ্যাঁ, স্যালুট। দেবো, দিবি? দেবো। আচ্ছা আমি আসি, আমি দোকানে যাবো একটা জিনিস কিনতে, তুই থাক, আমি আসছি। হ্যাঁ। স্যালুট।
মামা বড়দা, কি ভাবলেন গল্পটা শেষ? না, কারণ আগামীর গল্পটা আমারই লিখতে হবে।